হ্যাঁ বন্ধুরা, আজ আমি রান্না করব পয়েডুকা দিয়ে চচ্চড়ি। তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডাইলে যে বেটে নিয়েছি মুসুরিটা, বড়া করব, সে এই সবজিতে দিয়ে দেব। দেখো আমি নিজের হাতে লেগেছিলাম বাড়িতে পুঁই গাছ লাগানোর পর বাঁকা সুন্দরই হয়েছে। এখন দেখতেও ভালো লাগছে, এখন খেতে যে কী হবে তো তাই জানি না। এখন আমি রান্না করবো, তোমাদেরকে দেখাবো পয়েডুকা দিয়ে কীভাবে চচ্চড়ি করতে হবে। এই যে দেখো আমি কী কী মশলা নিয়েছি। সর্ষে বাটা নিয়েছি, বাদাম বাটা নিয়েছি, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে লঙ্কার গুঁড়ো এমনি নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এই যে ডাল বেটে নিয়েছি। এখন এগুলোকে বড়া করে নেবো। যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, মরিচ কুচিও দিয়ে দেবো, পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো, নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমার এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, এখন মেখে নিচ্ছি সবগুলো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এই যে মেখে নিলাম। এই যে এইভাবে ছোটো ছোটো করে বড়া করে নেব। এই যে বড়া হয়ে গেছে, দেখো লাল লাল করে নিয়েছি। এই যে কি সুন্দর হয়েছে, লাল লাল করে নিয়েছি। মচমচে হয়েছে গো বড়াটা। হ্যাঁ, দেখতেই ভালো লাগছে, কত স্বাদ লাগবে। বড়াগুলো নামিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলে। এই যে তেলে বড়া করেছিলাম সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবং টমেটো কুচিও দিয়ে দেবো। এখন সবজি দিয়ে দিই। ওইগুলো যে কেটেছিলাম সেগুলো তো রান্না করবো না, সেটা অনেক স্বাদ লাগবে দেখবে। কালকে তো তো বলবে যে তোরা খেতে চাস না, খাবো না খাবো না। এই যে মশলাগুলো দিয়ে দেবো এখন, সবগুলো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষে বাটা, বাদাম বাটা, নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই যে বাদাম বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটাও দিয়ে, সর্ষে একটু পরে দেবো, না তো বেশি সর্ষে ভাজা করলে তেতো হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই বন্ধুরা, যত মশলা কম খাবে না তত ভালো হবে। আমি কম কম দিয়ে রান্না করি মশলাগুলো। সব মশলা দিয়ে নাড়িয়ে নিলাম, বাদাম বাটা মশলাগুলো দিলাম, আর সরষে বাটাটা পরে দেবো। অল্প মজে গেলে দেবো, না তো কি হবে। এখন দেখে দেখি মজে গেলে তারপর দিয়ে দেবো সরষে বাটা। ঢাকনাটা উঠে দেখি দেখি, এই যে সিদ্ধ হয়ে গেছে, দুধ হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখি। সিদ্ধ হয়ে গেছে। এখন সরষে বাটাটা দিয়ে দেবো। পরে কেন দিলাম জানিস, একটু সিদ্ধ হওয়ার পরে বেশিটা সরষেটা ভাজতে হবে না, তো সেটাও লাগবে না, সেই জন্য দিয়ে দেবো। পরে দিলাম, নাড়িয়ে 10 মিনিট নাড়াচাড়া করে তারপরে অল্প অল্প গায়ে গায়ে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, বেশি জল দিলে খেতে ভালো লাগে না। নাড়াচাড়া হয়ে গেছে, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি
ব্যাগের বড়াগুলো দিয়ে দিব। এই যে দেখো, ঝুল দিয়ে দিই, অল্প ঝুল দেবো কিন্তু বেশি ঝুল দিব না, বেশি ঝুল দিলে খেতে ভালো লাগে না। ঝুল দেবো, মাখা মাখা ভাবে করবো। এই যে আলুও দেখা যাচ্ছে দেখো। এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। এই যে দেখো ডালি বড়াগুলো বানিয়েছিলাম এই যে দিয়ে দিলাম। এভাবে দিয়ে দেবে, তোমরাও দিয়ে দেবে, নরম হবে বড়াগুলো, স্বাদও লাগবে খেতে। তুমিও খেয়ে দেখবে কিভাবে হয়। রান্না খালি দেখবি কিন্তু বানাতে আর পারো না গো তুমি। বানাবো, তোমারটা আগে থেকে শিখে নিই। আমি তোমার টামাটা দেখে শিখেছি, তুমি আমারটা দেখে শিখে নেবে, তারপর তুমি বানাবে, আমি খাবো। হয়ে গেছে না? হ্যাঁ, এখন কি করবে? অল্প 5 মিনিট সময় রেখে দিই, জাল হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। আমার রান্না তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখো, সুন্দর হয়েছে না? হ্যাঁ, দেখো দেখো কি সুন্দর হয়েছে। মাখা মাখা হয়েছে। মাখা মাখা হবেই বানাবো তো। জল একটু দিলে মাখা মাখা হয়। অল্প অল্প করে দিলে মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। তুমিও বানাবে, খাবে, আমাকেও খাওয়াবে। এখন নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিই। বন্ধুরা, এই যে হয়ে গেছে তরকারিটা, তোমরা বানাবে, খাবে, তারপর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। বাই।